জয় হিন্দ। 7 আভিক নিউজে আপনাদের সকলকে স্বাগত। বছরের শেষ লগ্নে এসেও আগুনের গ্রাস থেকে রক্ষা পেল না শহর কলকাতা। এদিন ভোর 3টে নাগাদ নিউ টাউন থানার অন্তর্গত মৃধা মার্কেটে ভয়াবহ আগুন লাগে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা অঞ্চল জুড়ে। দেখেন অবশ্যই ছবি। সূত্রের খবর, মার্কেট এরিয়া হওয়ায় প্রথমে এক দোকানে আগুন লাগলেও তা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। খালপাড় সংলগ্ন বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বিভিন্ন দোকানে মজুত করে রাখা 6-7টি গ্যাস সিলিন্ডার বাস্ট করে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে। রাত 3:10-15 নাগাদ আমি খবর পেয়েছি। আমার ফাস্ট ফুডের দোকান, এখানে 12-13টার মতন হবে। আগুন দেখুন কিভাবে লেগেছে, ওই প্রথম ওই দিক থেকে লেগেছে আগুনটা। লাগানোর পরে এবার সিলিন্ডার ছিল প্রত্যেক দোকানে কম বেশি, সিলিন্ডার বাস্ট করে আরো ছড়িয়েছে বেশি। কতগুলো সিলিন্ডার বাস্ট? তারপরে 6-7টার উপরে। 6-7টা। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? আর ক্ষয়ক্ষতি তো একটা ফাস্ট ফুডের দোকানে যেরকম আমার দোকানে ডেকোরেশন করা, তারপরে ফ্রিজ ছিল একটা নতুন ফ্রিজ বড়, হ্যাঁ, মানে সব দোকানেই তো ক্ষয়ক্ষতি কম বেশি হয়েছে। এসছিল কি সব মানে পুরো হয়ে যাওয়ার পরে এসছে। স্থানীয় মানুষরা আগে আগুন নেভায়? হ্যাঁ, স্থানীয় মানুষরা আগে এসেছিল, এসে কেউ আমরা পাইনি। আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে? হ্যাঁ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 5টি ইঞ্জিন। প্রায় যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনে। দেখুন, কিসের থেকে আগুন লেগেছে এটা বলা খুব মুশকিল। তখন আমরা তো এখানটাতে এসে দেখতে পাচ্ছি আগুন জ্বলছে। এবারে আগুন জ্বলার পরে যেহেতু খবরটা পাই, এসে আন্দাজ করা খুব মুশকিল যে কিসের থেকে আগুন লেগেছে। এটা বিচার বিভাগীয় ব্যাপার, তদন্ত সাপেক্ষ ব্যাপার যে কিসের থেকে আগুন লেগেছে। আমরা মোটামুটি ওই 4:05 এরকম নাগাদ আমরা ফায়ার কলটা পাই সল্টলেক সেক্টর 5 বিদ্যানগর ফায়ার স্টেশনে। তারপরেই এই মৃধা মার্কেটের নিয়ারেস্ট ফায়ার স্টেশন যেহেতু রাজারহাট নিউ টাউন ফায়ার স্টেশন, অ্যাজ পার ডিভিশনাল কন্ট্রোল স্টেটেড যে ওখান থেকে ফার্স্ট টার্নআউটটা পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওখান থেকে আমাদের সাব অফিসার এসে ফার্স্ট অ্যাটেন্ড করে। তারা এসে ফার্স্ট অ্যাকশনটা যেটা নিয়েছিল, এখানটাতে অ্যাপ্রক্স ওই 12-14টা বা 15টা ঘুমটি বলছে অ্যাজ পার স্টেটেড বাই লোকাল পিপল। আমাদের পক্ষে তো গোনা সম্ভব না, যেহেতু টোটালটাই হয়ে গেছে, ম্যাচড হয়ে গেছে। তো ওরা এসে কি করেছে, দুই পাশে আরও যে সিরিজ অফ দোকানগুলো ছিল সেই দোকানগুলো যাতে পুনরায় না ধরতে পারে সেই জন্য ওরা প্রথমে ওখানটাতে একটা ওয়াটার কাটিং করে দিয়েছিল, নতুন করে ওটা ধরবে না। যতটুকু পুড়ে গেছে তারপরে সেইটাকে আমরা আরম্ভ করেছিলাম ডাম্পিং ডাউন। ইতিমধ্যে আমাদের গাড়ি এসে গেছে, টোটাল 3টে ফায়ার ব্রিগেডের গাড়ি এখানটাতে এসেছে, খুব দ্রুত তৎপরতার সহিত কাজকর্ম করে আগুনটাকে অ্যারেস্ট করে ফেলেছে। তারপরে যেহেতু এখানটাতে টেম্পোরারি স্ট্রাকচার ছিল, দরমা ওয়ালিং ছিল, টিন রুফিং ছিল, টিনগুলো নিচে চাপা পড়ে গিয়ে যে সমস্ত কম্বাস্টেবল ম্যাটেরিয়ালসগুলো ছিল ওই টিনের তলায় কিছু কিছু পকেট ফায়ার ছিল। ওই টিনগুলোকে সরিয়ে দিয়ে আমরা ওই আগুনটাকে নেভানোর চেষ্টা করছি। এখনো ড্যাম্পিং ডাউন চলছে, আগুনটা লাগার কোনো প্রশ্ন নেই, আর হতাহতের কোনো খবর আমাদের কাছে নেই। কতগুলো গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছে? দেখুন, এখানটাতে আমার সামনে কিছু হয় না, আমি একটু যেহেতু দূর থেকে এসেছি। আমার যে প্রথম সাব অফিসার উনি এসেছেন, উনি বলছেন মোটামুটি 2-3টে ব্লাস্ট করেছে এরকম একটা খবর আছে। তবে এখানটাতে লোকাল পিপল এক একজন এক এক রকম বলছে, তার উত্তর আমি দেবো না।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান বিধাননগর পৌর নিগমের 21 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মনোরঞ্জন ঘোষ। কি বললেন তিনি, শুনবো। একটা মুরগির দোকান থেকে আগুনটা লেগেছে, এইটুকু জানতে পেরেছি। এখনো আগুন লাগার কারণ জানা যায়নি? না, এখনো জানা যায়নি। তারপরে গ্যাস সিলিন্ডার প্রচুর পরিমাণে তো দাহ্য পদার্থ ছিল। কয়েকটা গ্যাস সিলিন্ডার ফেটেছে, আমরা আওয়াজ পেয়েছি। কতগুলো দোকান পুড়েছে? 11টা। 11টা দোকান পুরোপুরি ভস্মীভূত। হ্যাঁ। ক্ষয়ক্ষতি আনুমানিক কি করে বলবো, হতাহতের বিভিন্ন টাইপের দোকান ছিল। হতাহতের কোনো খবর আছে? না, হতাহত কেউ হতাহত হয়নি। কয়টা ফায়ার টেন্ডার এসেছে? হ্যাঁ, 5টা না? হ্যাঁ, 5টা। আর কতক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলো? এটা আমরা 3:30 থেকে 4:45 আগুন লেগেছে। এখন তো মোটামুটি আয়ত্তে এসে গিয়েছে। নিউটাউন থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, 7 অ্যাওয়েক নিউজ। জেলার খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 অ্যাওয়েক নিউজ। বেল আইকন প্রেস করতে ভুলবেন না। জয় হিন্দ।